বকরের দরজার মধ্যে আস্তে করে নক করলেন, উচ্চ আওয়াজ করলেন না, জোরে শব্দ করলেন না। কিন্তু আশ্চর্যের বিষয়, হযরত আবু বকর দেরি করে নাই, মুহূর্তের মধ্যে টাস করে দরজাটা খুলে দিলেন। সুবহানাল্লাহ। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, আবু বকর আমি তো তোমাকে উচ্চ আওয়াজে ডাক দিলাম না, আমি তো জোরে কোনো শব্দ করলাম না, দরজাটা খুলে দিলা। আবু বকর গো, তুমি কি ঘুমাও না? আবু বকর ডাক দিয়ে বলেন, নবী গো কেমন করে গো আমি ঘুমাই? আপনি আরো কিছুদিন আগে বলছিলেন আপনি মক্কা থেকে একদিন হিজরত করে মদিনায় যাইবেন, ওই দিন আপনার সঙ্গে থাকবো আমি আবু বকর। ওই দিন থেকে শুরু করে আজ পর্যন্ত আমি আবু বকর আমার পিঠটা বিছানার মধ্যে লাগাইয়া ঘুমাই না। ওগো নবীজি, আমি যদি ঘুমায় যাই আর গভীর রাত্রে যদি আপনি আমার দরজার পাশে দাঁড়ায়া আপনি আমাকে ডাকেন, আমি যদি আর আমি ঘুমাই, আপনি যদি দাঁড়ায়া দাঁড়ায়া কষ্ট করেন, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, আবু বকর বড় আরামে তুমি ঘুমাইছিলা, আমার হাবিব, আমার বন্ধু, আমার দোস্ত তোমার দরজার পাশে দাঁড়াইয়া কষ্ট করেছিল গভীর রজনীতে। ওই দিন যদি আমার আল্লাহ আমাকে ধরেন, আমাকে জিজ্ঞাসা করেন, কি জবাব দিব? কোনো জবাব দিতে পারবো না। এই জন্যেই সেই ভয়ে আমি ঘুমাই না, পিঠটা দরজার মধ্যে লাগাইয়া দাঁড়াইয়া থাকি। সংসার কো ওইরা ববে গো, করলাম না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে, কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গেল রে। বাড়ির পাশে পুকুর পারে গো, তুমি বাঁধবা বাঁশের ঘর, বায় নাই রে বান্ধব নাই রে, কে লইবে খবর রে, ওরে জীবন গুনাই গেল রে। সংসার কো ওইরা ববে গো, এইরে করলাম না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে, কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গেল রে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবনীটা যদি হিসাব করা হয় তাহলে 5টি ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগ? 5টি ভাগে ভাগ করা হয়েছে। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হিজরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গজওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির যুদ্ধের জীবন। এই 5টা ভাগে ভাগ করা হয়েছে। 5টা ভাগের আলোচনা আজকে আর করা যাবে না। 5টা ভাগে আলোচনা করলে সময় লাগবে 5 দিন। তো একটা বিষয়ের উপরে আমি একটু কথা আপনাদের সম্মুখে বলতে চাই, আলোচনা করতে চাই। সেটা হলো রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত সম্পর্কে আংশিক আলোচনা করতে চাই। বিস্তারিত আলোচনা করতে গেলে সময় লাগবে অনেক। এই জন্যে আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মক্কার জমিনে আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন, ওই সময় ওনার একেবারে শিশুকাল থেকে শুরু করে 40 বছর বয়স পর্যন্ত ওনাকে উপাধি দিয়েছিলেন আল আমিন। কি উপাধি দিছিল কে? কাফের মুশরিক বেঈমানেরা বলছেন আল আমিন মুহাম্মদের মতো ছেলে হতে পারে না, এমন বিশ্বাসী ছেলে এই মক্কার জমিনে আর হতে পারে না। মুহাম্মদের কাছে টাকা জমা রাখলে এটা আমানতের খেয়ানত হয় না। এত প্রশংসা করত, এত ভালোবাসত, এত মহাব্বত করত, এত প্রশংসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের করত। যখন 40 বছর হয়ে গেছে, আল্লাহ তাআলা ওনাকে নবুয়ত দিলেন। আল্লাহ তাআলার নির্দেশে এখন উনি কালেমার দাওয়াত দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমার দাওয়াত দেন, ওই যেই মানুষগুলি আগে বলতো মুহাম্মদের মতো ছেলে হতে পারে না, মুহাম্মদ বিশ্বাসী আল আমিন উপাধি দিয়েছিলেন, এই মানুষগুলি এখন কম মুহাম্মদ আগে ভালো আছেন, এখন খারাপ হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। আপনাদের কাছে প্রশ্ন, এখন কি খারাপ হয়েছে না আরো ভালো হয়েছে? এখন ডবল পাওয়ার, আল্লাহ তাআলা ডবল পাওয়ার দিয়ে দিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনি কালেমার দাওয়াত দেন, আপনাকে আমি আল্লাহ তাআলা দাওয়াত দেওয়ার জন্য নির্দেশ দিলাম। নবীজি কালেমার দাওয়াত দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালেমার দাওয়াত যখন দেন, আগে যেই মানুষগুলি নবীজিকে ভালোবাসতো, মহব্বত করতো, আল আমিন উপাধি দিয়েছিলেন, ওই মানুষগুলি এখন বিরুদ্ধাচরণ করতে শুরু করলেন। নবীজির বিরুদ্ধাচরণ করেন আর নবীজির সমালোচনা করেন, বলেন মুহাম্মদ আগে ভালো আছেন, এখন খারাপ হয়ে গেছে, বাপ দাদার ধর্ম ভুইলা গিয়া নতুন আর একটা ধর্ম কই থেকে নিয়ে আইছে, ওই কালেমার দাওয়াত সে দেয়, সেই ধর্মের দাওয়াত দেয়, এটা নতুন ধর্ম নি, মানুষের বানানো ধর্ম নি। জুলে বলেন, এইটা কোনো মানুষের বানানো ধর্ম না, আল্লাহ তাআলার নির্দেশে নবীজি কালেমার দাওয়াত দেন। এইভাবে যখন দাওয়াত দেন, কিছুদিন হয়ে গেছেন, আবু জাহেল নবীজির বিরুদ্ধে আচরণ করেন। আবু জাহেল সকলকে ডাকলেন, একত্রিত করলেন, আবু জাহেলের বাড়ির উঠানের মধ্যে বসলেন। আবু জাহেল ডাক দিয়া বলে, তোমাদের কার কি খেয়াল আছে, কার কি মত আছে, তোমাদের মতগুলি প্রকাশ করো। মুহাম্মদের এই দাওয়াত কেমনে বন্ধ করা যায়? বাপ দাদার ধর্ম ভুলায়া মানুষকে নতুন একটা ধর্মের মধ্যে নিয়ে আইতেছে, তোমাদের মত দেও, খেয়াল প্রকাশ করো। একজন দ্বারা বলেন, আমার খেয়াল হলো মুহাম্মদকে আর রাখা যাবে না, মুহাম্মদকে মেরে ফেলতে হবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ, মুহাম্মদকে মেরে ফেলতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আর একজন দাঁড়ায় গেছে, আমার খেয়াল হলো মুহাম্মদকে এইভাবে মারার দরকার নাই, আমার খেয়াল হলো এই দেশও যেন সে আর না থাকতে পারে, অন্য দেশের মধ্যে তাকে পাঠিয়ে দেওয়া হোক। আমার ভাইরা, এইখানে আরেকজন বৃদ্ধ লোক ছিলেন, মানুষের বেশে বৃদ্ধ লোক ছিলেন, দাঁড়ায় গেছেন, ডাক দিয়ে বললেন, আবু জাহেল, আমার খেয়াল হলো মুহাম্মদকে এইভাবে মারার দরকার নাই, মানুষের সামনে যদি দিনের জনসম্মুখে মারা হয়, আপনার বিরুদ্ধে কিন্তু মামলা হয়ে যাবে, আপনি মামলার মার্ডার কেসের আসামির মধ্যে আপনি পড়ে যাইবেন, পুলিশ আপনার দইরা নিয়া জেল হাজতের মধ্যে ঢুকাইয়া দিব, এইভাবে মারার দরকার নাই। আর যে বলতেছেন অন্য দেশের মধ্যে পাঠিয়ে দেওয়া হোক, ওই দেশেও পাঠানোর দরকার নাই। মুহাম্মদের যে সুন্দর চেহারা, এই চেহারার দিকে তাকাইলে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এত সুন্দর চেহারা, আর তার কথার এত মাধুর্য, এত ভঙ্গি,
মানুষের কাছে যখন কথাগুলি উপস্থাপন করা হয় তখন মানুষ তার প্রতি আকৃষ্ট হয়ে যায়। এই জন্যেই অন্য দেশের মধ্যেও পাঠানোর দরকার নাই। আবু জাহেল কয় তুমি কে, তোমারে তো চিনলাম না, তাহলে কি করা যায়? গভীর রাত্রে যায় তাকে গণদোলাই দিয়া অন্ধকারে মারতে হবে। নাউজুবিল্লাহ বলে। আবু জাহেল কো তোমারে কোনোদিন মক্কার জমিনে দেখি নাই, কে তুমি, নাম কি, বাড়ি তোমার কোথায়? সে বলে আমাকে চিনবেন না, আমাকে আল্লাহ এত হায়াত দিছে, এই দুনিয়াতে যত নবী পয়গম্বরে আল্লাহ পাঠাইছে, কোন নবীরে কি দিছে এটা কিন্তু আমি জানি। নাউজুবিল্লাহ। এটা কেলা ইবলিস, মিস্টার ইবলিস পরামর্শ দেয় গভীর রাত্রে গণদোলাই দিয়ে মারতে হবে। বাঁচানোর মালিককে, মারার মালিককে, হায়াতের মালিককে, মৌতের মালিককে? আমার আল্লাহ রাব্বুল আলামিন যাকে যতদিন হায়াত দিছে ততদিনই থাকবে। সে পরামর্শ দেয় গণদোলাই দিয়া রাত্রে মারতে হবে। আমার ভাইরা এইভাবে নবীজিকে আটকাইলেন, বেশ কিছুদিন আটকেও বুঝতেই ছিলেন। সাহাবীদের সাথে কথা বলতে দেয় নাই, দেখা করতেও দেয় নাই। আমার ভাইরা আপন মানুষের সাথে দেখা করতে দেয় নাই। আল্লাহ তাআলা একদিন জিবরাইলকে পাঠায় বলেন, একদিন আমি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হবে, ওই দিন আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন। নির্দেশ কার? জোরে কোন নির্দেশ কার? এক শ্রেণীর লোক আছে কয় কাফের মুশরিক বেঈমানদের ওই জ্বালা যন্ত্রণায় মক্কা ছাড়িয়া নবী মদিনাতে যায়। নাউজুবিল্লাহ। কোন জ্বালা যন্ত্রণায় গেছেনি? নির্দেশ কার? আল্লাহর নির্দেশে নবী একটা কাইকো আগান না। আল্লাহর নির্দেশ ছাড়া নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় যায় নাই। আমার ভাইরা এইভাবে চলতে চলতে একদিন নবীজির ঘরে প্রবেশ করলেন হযরত জিবরাইল। গভীর রজনীতে আসলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আল্লাহর নির্দেশ হয়ে গেছে, আজকে রাত্রে আপনাকে মক্কা থেকে হিজরত করে মদিনায় যাইতে হবে। আমার আল্লাহ তাআলা জানায় দিয়েছেন। নবীজি বলেন, ও জিবরাইল, তাহলে কেমনে যাইব, রাস্তাটা আমাকে দেখায় দাও। জিবরাইল ডাক দিয়ে বলেন, নবী গো, কেমনে যাইবেন? আপনার ঘরের চতুর্দিক বেষ্টন করে রাখছে কাফের মুশরিক বেঈমানেরা। নবীজি তাকায় দেখেন, আসলেও তো হাজার হাজার কাফের মুশরিক বেঈমান দেখা যায়। নবীজির ঘরকে বেষ্টন করে রাখছেন। নবীজি ডাক দিয়া বলেন, জিবরাইল, তাহলে এখন কেমনে যাইব? আমার আল্লাহ কি সেই রাস্তার ব্যবস্থা করেন নাই? যে হ্যাঁ, আল্লাহ তাআলা সেই রাস্তা দিয়াই আমাকে পাঠায় দিয়েছেন আপনার কাছে। আপনার কোনো টেনশন নাই, আপনার কোনো চিন্তা নাই। বলেন কেমনে যাইব, রাস্তা দেখায় দাও। জিবরাইল ডাক দিয়া বলেন, নবী গো, আমার আল্লাহ একটা আয়াত দিয়া পাঠায় দিছে, সেই আয়াতটা আপনি আমার সঙ্গে সঙ্গে তিলাওয়াত করেন। এই আয়াতটা তিলাওয়াত করে জমিন থেকে কিছু বালু আপনি হাতে নেবেন, বালুর মধ্যে ফু দিবেন, ফু দিয়া এইভাবে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার দায়িত্ব আপনার, চোখে চোখে পৌঁছানোর দায়িত্ব আমার আল্লাহ। সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াত হযরত জিবরাইল নবীজিকে পড়া দেন। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহু আকবার। এই আয়াতটা তিলাওয়াত করে নবীজি বালুর মধ্যে ফু দিলেন। বালুর মধ্যে ফু দিয়া বালুগুলি ছেড়ে দিলেন। ছেড়ে দিতে দেরি আমার আল্লাহ তাদের চোখে চোখে পৌঁছাইতে দেরি করে না। যখন চোখে চোখে বালু পৌঁছে গেছে, একটাই চোখকে দেখে না গিয়ে আরেকটার উঠে পড়ে, আরেকটাই দেখে না গিয়ে আরেকটার উঠে পড়ে। ওই কেড়ে আমার উঠে পড়লি, কো আমি তো অমুক, পড়লি কে, কো আমি তো চোখে দেখি না, হ্যাঁ কো আমিও তো চোখে দেখি না। আমার ভাইরা চোখ অন্ধ বানাই দিছেন কে? জোরে বলেন। আমার আল্লাহ
কাফেরদের চোখ অন্ধ বানায় দিছে। জিবরাইল ডাক দিয়া বলেন, নবী গো, আর কোনো চিন্তা নাই, আর কোনো টেনশন নাই, আপনি বের হয়ে চলে যান। নবীজি যখন বের হয়ে হাঁটতে শুরু করলেন, হাঁটার শব্দ তো কাফেররা ফায়ালাইছে, নবীজির গ্রানও তো ফায়ালাইছে। আমার ভাইরা, জিবরাইল আবার ডাক দিলেন, নবী গো, আপনি ব্যাক করে আবার ঘরে চলে আসেন। নবীজি আবার ঘরে চলে আসলেন। এরে জিবরাইল, আগে বললা যাওয়ার জন্য, এখন আবার কেন ব্যাক করে আসার জন্য বললা? ওগো নবীজি, এদের চোখ আল্লাহ অন্ধ বানাইছে ঠিক, কিন্তু এদের নাক তো খোলা আছে, এদের কান খোলা আছে। আপনার হাঁটার শব্দ তারা কান দিয়া ফায়ালাইছে, আপনার যাওয়ার আপনার ঘ্রাণ তারা নাক দিয়া ফায়ালাইছে। যে কেমনে পাইলো? আপনি যেই রাস্তা দিয়া যান, যেই রাস্তা দিয়ে আপনি হাঁটেন, ওই রাস্তার মধ্যে আমার আল্লাহ ঘন্টার পর ঘন্টা মেশক আম্বরের ঘ্রাণ বাহির করতে থাকে। এই জন্য আপনার ঘ্রাণ তারা পালাইছে। জিবরাইল, তাহলে এখন কেমনে যাইব গো? আমার আল্লাহ কি সেই ব্যবস্থা করেন নাই? যে হ্যাঁ, আল্লাহ সেই ব্যবস্থা কইরাই আমাকে পাঠাইছে, আপনি কোনো চিন্তা করবেন না, কোনো টেনশন নাই। অগণবীজি, আমার আল্লাহ আর একটা আয়াত আমাকে বলে দিচ্ছে, সেই আয়াতটা আপনি আমার সঙ্গে সঙ্গে পড়েন। সূরা বনী ইসরাঈলের ৮০ নং আয়াত আল্লাহ তাআলা দিয়া পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ও কুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহু আকবার। নবীজি আয়াতটা তিলাওয়াত করে ডাক দিয়ে বলেন, আরে জিবরাইল, আগে তো আয়াত তিলাওয়াত করে বালু নিয়ে বালুর মধ্যে ফু দিয়েছিলাম, এখন কি করব? নবী গো, এখন আপনার আর বালু নিতে হবে না, আপনি এখন বাতাসের মধ্যে ছেড়ে দেন। নবীজি যখন বাতাসের মধ্যে ছেড়ে দিলেন, এই বাতাস কাফেরদের কান দিয়া চলে গেছে, এই কান বন্ধ হয়ে গেছে, এখন আর শব্দ কোনো কিছুই শুনে না। নাক দিয়া চলে গেছে, নাক বন্ধ হয়ে গেছে, কোনো গ্রাণ আর তারা পায় না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, জিবরাইল ডাক দিয়ে বলেন, নবী গো, এখন আর কোনো ভয় নাই, এখন আর কোনো চিন্তা নাই। আমার আল্লাহ এদের চোখের মধ্যে করুণা দিয়া দিছে, আমার আল্লাহ এদের কানের মধ্যে দিয়া দিছে করুণা, আমার আল্লাহ এদের নাকের মধ্যে দিয়া দিছে করুণা। আল্লাহ করুণা দিয়া সব বন্ধ করে দিছে। আমার ভাইরা, করুণা দেওয়ার মালিক কে? জোরে বলেন। করুণা দেওয়ার মালিক আমার আল্লাহ। কখন করুণা দেয়? আল্লাহ দেখেন, মানুষ যখন গুনাহ করতে করতে বেশি গুনাহ কইরা লাইছে, আমার আল্লাহ করুণা নামক ভাইরাস দিয়া তাদেরকে শায়েস্তা করার চেষ্টা করেন, শিক্ষা দেন। আমার ভাইরা, এই করুণা কিন্তু ইমানদারদের জন্য না, বেঈমানদের জন্য আল্লাহ করুণা দিছে। ঠিক কিনা জোরে কান? আমরা ইমানদার, আমরা কিন্তু করুণারে ভয় পাই না। ভয় পাই কারা? বেঈমান যারা। ভয় পায় কারা? বেঈমান যারা, যারা নাস্তিক, মুরতাদ, বেঈমান, গুনাহগার, এরা কিন্তু করোনা নামক ভাইরাসরে ভয় পায়। আমরা করোনারে ভয় পাই না। ঠিক কিনা জোরে কোন? ববে আইলা আলাবেল করুণা, কেউ মানে আর কেউ তো মানে না। ববে আইলা আলাবেল করুণা, কেউ মানে আর কেউ তো মানে না। ঠিক কিনা জোরে কোন? আইরে কি গজব দিল রে মাওলা, সারা বিশ্বে লাগছে রে আওলা। চাইনায় যখন প্রথম করোনা ধরা পড়ছে, বাংলাদেশের সরকার কোথায় বর্ডারটা বন্ধ কইরা, ইন্ডিয়াও দিছে বন্ধ কইরা, পাকিস্তানও দিছে বন্ধ কইরা, আফগানিস্তানও বন্ধ কইরা, তা ইরানও দিছে বন্ধ কইরা, আমেরিকা পর্যন্ত সব দেশ বন্ধ কইরা দিছে, যেন চাইনা থেকে কোনো মানুষ কোনো দেশে না যাইতে পারে। আমার আল্লাহ
আর ডাক দিয়ে বলেন দুনিয়ার রাজা বাদশারা রে, করোনার ডরে তারা দেশ বন্ধ করতে পারবি, বিমান হেলিকপ্টার বন্ধ করতে পারবি, কিন্তু আমার করোনারে তারা কেমনে বন্ধ করবি? আমার করোনারে তো বন্ধ করতে পারবি না। আমার করোনা এক দেশ থেকে আর এক দেশে যায় বাতাসের সাহায্যে, ঠিক কিনা? আইরে কি গজব দিল রে মাওলা, সারা বিশ্বে লাগছে রে আওলা, যেই রোগে তো ঔষধ মিলে না ববে, আইলা আলাবেল করুণা, কেউ মানে আর কেউ তো মানে না, আইরে যারে দরে তারে তো সারে না, ঠিক কিনা? আইরে প্রথম প্রথম করোনার ডরে বেনামাজি নামাজ পড়ে, ঠিক কিনা? জোরে কর। ডাক দিয়া কই বিবি রে, দেখ রে আমার টুপিটা কই, কই টুপিটা কি করবা, তুমি তো নামাজ পড়ো না। কই না এখন পড়ো লাগবো, না ফললে করোনায় ধরবো। সরকার দিয়ে না করছে, মসজিদে যাওয়া যেত না। সরকার কি বুঝে, করোনায় আমরা ধরবো, যদি আমি নামাজ না পড়ি করোনা আমার ছাড়তো না, ঠিক কিনা? তোরে কাল আইরে প্রথম প্রথম করোনার ডরে বেলা মাঝিও নামাজ পড়ে, সুৎকুর বলে আর সুত খাইতাম না ববে, আইলা আলাবেল করুণা, কেউ মানে আর কেউ তো মানে না। ইন্দাই নজর আইরে যারে দরে তারে তো সারে না, ঠিক কিনা? আইরে কত আর্মি পুলিশ মিডিয়ার মরল গো কত অফিসার, ঠিক কিনা? খুঁজা দেখেন ইমাম মুয়াজ্জিন একজন মরল না। মরছে? মরে নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, স্বামীর করোনা হয়েছে, স্ত্রীর কাছে যায় না, স্ত্রীর করোনা হয়েছে, স্বামীর কাছে যায় না। কই যাও না, কেউ যাইলে তো দৌড়ে লাইব। অনেক স্বামী আছে মারা গেছে, 4 ঘন্টা 5 ঘন্টা হয়ে গেছে, কাছে যায় না। যাও না কে কহুনছি, এই জন্যই যায় না। এইভাবে 3 দিন 4 দিন হয়ে গেছে, হাসপাতালের বেডের মধ্যে লাশ পয়রা রয়েছে, কেউ যায় না। এক শ্রেণীর উলামায়ে কেরাম বলেন সর্বনাশ, এটার কাছে কেউ যায় না, এটাকে গোসল করাইতে হবে, কাফন পরাইয়া দাফন করাইতে হবে। উলামায়ে কেরাম লাশ বের কইরা গোসল করাইয়া নিজের হাতে কাফন পরাইয়া দাফন করলো। আপনারা বলেন কোন আলেম রে করোনায় ধরছেনি? তাহলে বোঝা গেল এই করোনা ইমানদারদের জন্য না বেঈমানদের জন্য, ঠিক কিনা? কত আর্মি পুলিশ বিডিআর মরল গো কত অফিসার, ইমাম মুয়াজ্জিন একজন মরল না, হাইরে আলেম উলামা একজন মরল না, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, জিবরাইল ডাক দিয়ে বলেন নবী গো, আপনি এখন চান? আমার আল্লাহ এদের চোখ বন্ধ করে দিছে, চোখ বন্ধ বানাই দিছে, কান বন্ধ বানাই দিছে, আবার নাক বন্ধ হয়ে গেছে। এখন আর তারা আপনি হাইটা যাইবে না, টের পাইবে না। নবীজি ঘর থেকে বের হয়া বাইতুল্লাহ চলে গেলেন। বাইতুল্লাহর গিলাফ ধরে নবীজি কান্দেন, আরে বাইতুল্লাহ, প্রাণ ভরে তোর খেদমত করতে পারলাম না, আল্লাহর নির্দেশ হয়ে গেছে আজকে রাত্রে মক্কা থেকে হিজরত করে মদিনায় যাইতে হবে, আল্লাহ তাআলার নির্দেশ হয়ে গেছে। আরে বাইতুল্লাহ, আবার যদি কোনো সময় আল্লাহর নির্দেশ হয় আবার আসবো, প্রাণ ভরে তোর খেদমত করব। এইভাবে কান্না করতে করতে গভীর রজনী হযরতে আবু বকরের বাড়িতে চলে গেলেন। আবু বকরের দরজার মধ্যে আস্তে করে নক করলেন, উচ্চ আওয়াজ করলেন না, জোরে শব্দ করলেন না। কিন্তু আশ্চর্যের বিষয়, হযরতে আবু বকর দেরি করে নাই, মুহূর্তের মধ্যে টাস করে দরজাটা খুলে দিলেন। সুবহানাল্লাহ। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, আবু বকর, আমি তো তোমাকে উচ্চ আওয়াজে ডাক দিলাম না, আমি তো জোরে কোনো শব্দ করলাম না, দরজাটা খুলে দিলা। আবু বকর গো, তুমি কি ঘুমাও না? আবু বকর ডাক দিয়ে বলেন, নবী গো, কেমন করে গো আমি ঘুমাই?
আপনি আরো কিছুদিন আগে বলছিলেন আপনি মক্কা থেকে একদিন হিজরত করে মদিনায় যাইবেন, ওই দিন আপনার সঙ্গে থাকবো আমি আবু বকর। ওই দিন থেকে শুরু করে আজ পর্যন্ত আমি আবু বকর আমার পিঠটা বিছানার মধ্যে লাগাইয়া ঘুমাই না। ওগো নবীজি, আমি যদি ঘুমায় যাই আর গভীর রাত্রে যদি আপনি আমার দরজার পাশে দাঁড়াইয়া আপনি আমাকে ডাকেন, আমি যদি আর আমি ঘুমাই, আপনি যদি দাঁড়ায়া দাঁড়ায়া কষ্ট করেন, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে আবু বকর বড় আরামে তুমি ঘুমাইছিলা, আমার হাবিব, আমার বন্ধু, আমার দোস্ত তোমার দরজার পাশে দাঁড়াইয়া কষ্ট করেছিল গভীর রজনীতে, ওই দিন যদি আমার আল্লাহ আমাকে ধরেন, আমাকে জিজ্ঞাসা করেন, কি জবাব দিব? কোনো জবাব দিতে পারবো না। এই জন্যে সেই ভয়ে আমি ঘুমাই না, পিঠটা দরজার মধ্যে লাগাইয়া দাঁড়াইয়া থাকি। কেমন ভালোবাসতেন, কেমন মহব্বত করতেন হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার বাবা শুধু একা কষ্ট করে নাই, আমরাও কষ্ট করেছি। প্রতি রাত্রে আমি আর মা মিলাম আপনাদের জন্য নাস্তা তৈরি করছি, আর যখন আপনি আসেন নাই সকালবেলা খেয়ে ফেলছি। এইভাবে প্রতি রাত্রে আপনাদের জন্য নাস্তা বানাইছি, যখন রাত্রে আসেন নাই সকালে খেয়ে ফেলছি। দেখেন গো নবীজি, আজকেও আপনাদের জন্য নাস্তা বানাইছি। নবী ডাক দিয়ে বলেন, আবু বকর আর দেরি করা যাবে না, এখনই বের হয়ে যাইতে হবে। কেমনে যাইব? আমি তো কোনো সোয়ারি আনি নাই। আবু বকর ডাক দিয়ে বলেন, নবী গো, চিন্তা করবেন না, আপনি যেদিন আমাকে বলেছিলেন ওই দিনই আইসা দুইটা উট, দুইটা সোয়ারি কিনা রাখছি, একটা আপনার জন্য আর একটা আমার জন্য। আবু বকর দেরি করা যাবে না, বের হয়ে যাও। নবীজিকে নিয়ে বের হয়ে গেলেন, মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। হাঁটতে হাঁটতে গারে সোর পর্বতের কিনারে যখন গেলেন, গারে সোর পর্বতের কিনারে যখন গেলেন, হযরত জিবরাইল আসছেন, ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাড়াতাড়ি পলায়ন করেন, আপনার পিছনে কাফেররা তাড়া করতেছে। নবীজি ডাক দিয়া বলেন, ও জিবরাইল, আমি তো আল্লাহর একজন পয়গম্বর, আমি একজন নবী হইয়া কেমন কইরা গো কাফেরদের ভয়ে আমি পলায়ন করি? আমি কোনো মাখলুকের ভয়ে, কোনো কাফের বেঈমানদের ভয়ে আমি পলায়ন করতে পারি না। আমি আল্লাহর একজন নবী। হে জিবরাইল, আমার আল্লাহকে আমার জন্য সেই জায়গার ব্যবস্থা করেন নাই? যে হ্যাঁ, আমার আল্লাহ জায়গার ব্যবস্থা তো এটা আজকে না, একদিন আর 2 দিন আগে না, 1 মাস আর 2 মাস আগে না, 1 বছর আর 2 বছর আগে না। আমার আল্লাহ যেদিন এই জমিন বানাইছে, এই জমিনকে স্থির রাখার জন্য আল্লাহ পাহাড় বানাইছে, পাহাড়ের উপরে আপনার জন্য সেই জায়গা আর আল্লাহ নির্ধারিত করে রাখছেন। সুবহানাল্লাহ। সেই জায়গা নির্ধারিত করে রাখছেন। দেখে আসছি গারে সোর পাহাড়ের উপরে সাধারণ মানুষ উঠতে পারবে না, দুর্বল মানুষ উঠতে পারবে না, শক্তিশালী মানুষ লাগবে ওই গুহার কিনারে যাইতে হইলে। আমার ভাইরা, দেখলাম, চোখের পানিগুলি ফালাইলাম, নবীজি বৃদ্ধ বয়সে হযরতে আবু বকরকে সঙ্গে নিয়ে কেমন করে এত উঁচুর মধ্যে উঠলেন। নিশ্চয় সরাসরি আমার আল্লাহ তাআলা সহযোগিতা করেছেন, সাহায্য করিয়া ওইখানে নবীজিকে উঠাইছেন। ঠিক কিনা জোরে কন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি আবু বকরকে নিয়ে ওই গুহার কিনারে যখন চলে গেলেন,
যখন গুহার কিনারে চলে গেলেন, আবু বকর বলেন, নবী গো, আপনি আগে ভিতরে প্রবেশ করেন না, আপনি এখানে একটু দাঁড়ান, আমি আগে প্রবেশ করে দেখি গুহাটা আপনার জন্য নিরাপদ কিনা। নবীজির সাহাবী কেমন ভালোবাসেন, কেমন মহাব্বত করেন, ওনার অন্তরের মধ্যে নবীজির ভালোবাসা মহাব্বত। ওনার কথা হলো, নবীজি যদি আগে প্রবেশ করেন, সাপ বিচ্ছু যদি নবীকে আঘাত করে, আমি আবু বকর সইতে পারবো না। এই জন্যেই আমি আগে ভিতরে প্রবেশ কইরা দেখি এটার ভিতরে কি আছে। যদি সাপ বিচ্ছু থাকে, কামড় দিলে আগে আমাকে দিব, আমার নবীকে যেন দিতে না পারে। সুবহানাল্লাহ জোরে কর। আর আমরার নেতা নেত্রী যদি কোথাও যায়, মাঠ পরীক্ষা করে মানুষ দেয়া না, কুত্তা দেয়া, ঠিক কিনা জোরে কর। মরলে কুত্তা মরবো, মানুষ যেন না পড়ে। আমার ভাইরা, এমন কোনো মুহিব্বত নাই যে নেতার জন্য সে মরতে পারে, নিজে বাঁচলে বাপের নাম, ঠিক কিনা জোরে কর। কিন্তু নবীর জন্য হযরতে আবু বকর এবং সাহাবীরা জীবন পর্যন্ত দেয়া দেয়। আমার ভাইরা, হযরতে আবু বকর ভিতরে প্রবেশ করলেন, প্রবেশ কইরা দেখেন চতুর্দিকে গর্ত দেখা যায়, কাপড় টুকরো টুকরো করে হযরতে আবু বকর সবগুলি গর্ত বন্ধ করে দিছে, এখনো একটা গর্ত বাকি আছে। আবু বকর বলেন, অসুবিধা নাই, এই গর্তটা আমি আমার পা দিয়া আটকায়া রাখবো। নবীজিকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি ভিতরে প্রবেশ করেন, এখন গুহাটা আপনার জন্য নিরাপদ। নবীজি গুহার ভিতরে প্রবেশ করে বলেন, আবু বকর, আমার শরীরটা বলো ক্লান্ত, তুমি একটু বসো, তোমার উড়োর মধ্যে আমি মাথাটা লাগাইয়া ঘুমাইয়া যাই। সুবহানাল্লাহ, কেমন দামি আবু বকর! আবু বকর কেমন দামি, যার উরুর মধ্যে আমার রাহমাতুল আলামিনের মাথা, যার কারণে আমার আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিছে। তাও লিস্টি নামের মধ্যে 1 নম্বরে নবীজি খেলাফত দিছেন 4 জনকে, 1 নম্বরে হযরতে আবু বকর। কেমন দাম হয়েছে, কেমন মর্যাদা! আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ এই ভালোবাসার কারণে জান্নাতি মানুষ হিসাবে কবুল করেছেন। এই জন্যেই একদিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে নিয়ে উঠানের মধ্যে আলাপ আলোচনা গল্প করতেছেন। হযরত আয়েশা তারকার দিকে তাকায়া, আকাশের দিকে তাকাইয়া, তারকার দিকে তাকাইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে এমন কি কেউ আছেন তারকার চাইতে বেশি নাকি তার আমলনামায় আছেন? হ্যাঁ, অবশ্যই আছেন। আমার উম্মতের মধ্যে এমনও ব্যক্তি আছেন যার আমলনামা হিসাব করলে তারকার চাইতে বেশি নাকি হবে। হযরত আয়েশার মুখটা খুশিতে ভরে উঠল। অবশ্যই মনে হয় আমার বাবার কথা বলবেন, কারণ এত কাছে আর কেউ রয় নাই। নবীজির সব সময় কাছে আমার বাবা রয়েছে, অন্যান্য সাহাবীরা থাকে নাই। আমার বাবা ঠিকই আছেন, কিন্তু নবীজি বললে মনে হয় আমার বাবার কথাই বলবো। হযরত আয়েশা বলেন, নবী গো, নামটা একটু বলেন, ওই ব্যক্তিটাকে, তার নামটা আমি আমার কানে শুনতে চাই। নবীজি বলেন, এটা আর কেউ না, এটা হলো আমার ওমর। ওমরের আমলনামায় নেকি হিসাব করলে তারকার চাইতেও বেশি নেকি। সুবহানাল্লাহ। হযরত আয়েশার মুখটা মলিন হয়ে গেলেন। নবীজি বুঝতে পারলেন বাবার কথা কেন বললাম না, এই জন্যই মুখটা মলিন হয়ে গেছে। আরে আয়েশা, আমি বুঝতে পারছি কেন গো তোমার বাবার কথা আমি বললাম না। আয়েশা গো, তুমি তোমার বাবার কথা বলতেছো। তোমার বাবা যে আমার সঙ্গে গারে সর পর্বতের মধ্যে 3 দিন ছিলেন, একদিনের আমল যদি একটা পাল্লার মধ্যে রাখা হয়, ওমরের জীবনের সারা জীবনের আমল যদি একটা পাল্লার মধ্যে রাখা হয়, তোমার বাবার একদিনের আমলের ওজন বেশি হবে। এত পরিমাণ নাকি হযরতে আবু বকরকে আমার আল্লাহ দিয়েছেন। চিন্তা করো না, হযরত আয়েশার মুখটা আবার খুশিতে ভরে উঠছেন।
আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইভাবে নবীজি উড়ুর মধ্যে যখন মাথাটা লাগাইয়া ঘুমায়া গেলেন, হযরতে আবু বকর উপরের দিকে তাকায়া দেখেন গুহার কিনারে মানুষের আনাগোনা, কাফেরদের আনাগোনা। হযরতে আবু বকর ভয় পেয়ে গেলেন, ডাক দিলেন নবীকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, মনে হয় আমাদেরকে দেখা লাইছে, কাফেররা মনে হয় যাই না লাইছে আমরা যে গুহার ভিতরে প্রবেশ করেছি। নবীজি বলেন, আবু বকর, কেন গো তুমি আমার ঘুমটা ভাঙাইলা? যে আল্লাহ মক্কা থেকে এই পর্যন্ত আনছে, আমার আল্লাহ ওনার কুদরতি ক্ষমতা দিয়া আমাদেরকে এই পর্যন্ত আনছে, কেউ দেখে নাই, এখন আমাদেরকে কেমনে দেখব? নিশ্চয় আমার আল্লাহ এদেরকে এই দিক দিয়ে অন্ধ বানায়া দিছেন। হে আবু বকর, তাকায়া দেখো, আমরা যখন গুহার ভিতরে প্রবেশ করেছিলাম ওই সময় গুহার মুখটা একেবারে খালি ছিল, এখানে কোনো কিছু ছিল না। এখন তাকায়া দেখো, গুহার মুখের মধ্যে মাকড়সা বাসা বাঁধছে। শুধু বাসা বাঁধেই নাই, এই বাসার উপরে কবুতর ডিম নিয়ে বৈশা রয়েছে। এক কাফের আরেকটারে কয়, দেখ ইন্দাই তো দেখছি ঢুকছে, মারছে তাফরা, যদি ইন্দা ঢুকতো তাহলে এই মাকড়সার বাসা কি আর থাকতো? কবুতর ডিম নিয়ে বৈশা রয়েছে, এটা কি থাকতো? আসলে তো যদি এদিক দেওয়া যাইতো ডিম ডুম ফেরে যাইতো, কবুতর এদিক দেওয়া যাইতো গা। এইটা তো বাঙ্গা উঙ্গাও নাই, কোনো কিছু নাই, এদিক দেওয়া যায় নাই, মনে হয় অন্য দিক দিয়ে গেছে, চইলা গেছে। এখন এন থেকে আমার ভাইরা, হযরত আবু বকর বলেন, নবী গো, আর আপনাকে বিরক্ত করব না, আর আমি আপনাকে ডাক দেব না, আপনি আরামে ঘুমান। নবীজি ঘুমান। আবু বকর ওই যে গর্তের মধ্যে পাটা দিয়া বসে আছেন, যেন কোনো সাপ বিচ্ছু না বের হইতে পারে। হযরতে আবু বকর বলেন, আমি অনুভব করতেছি গর্তের ভিতরে কিছু একটা আছে, আমার পায়ের মধ্যে নাড়াচাড়া করে, মাথা দিয়া ঠেলায়, লেজ দিয়া ঠেলায়, কিন্তু আমি আমার জীবন দিয়া দিব, একটা মুহূর্তের জন্য আমি আমার পা এখান থেকে সরাইব না। যদি আমি আমার পা সরাই, সাপ বিচ্ছু বের হয়ে যদি আমার নবীকে আঘাত করে, আমি আবু বকর সইতে পারবো না, এই জন্যেই আমি পা সরাইব না। এইভাবে দীর্ঘক্ষণ যখন হয়ে গেছে, দীর্ঘক্ষণ পরে যখন পা সরাই না, পায়ের মধ্যে আঘাত করছে, আঘাত করার পরে বিষ পা দিয়ে উঠতে শুরু করেছে, সারাটা শরীর নীল বর্ণ হয়ে গেছে। আবু বকর বিষের যন্ত্রণায় কান্না করে, উচ্চ আওয়াজে কান্না করে না, উচ্চ আওয়াজে যদি কান্না করি নবীজির ঘুম ভেঙে যাবে, এই জন্যেই উচ্চ আওয়াজে কান্না করে না, আস্তে আস্তে কান্না করে চোখের পানিগুলি অন্যদিকে মুছে ফেলে দেন। এইভাবে যখন চোখের পানিগুলি অন্যদিকে মুছার চেষ্টা করে, এক ফোঁটা পানি নবীর চেহারার মধ্যে পড়ে যায়, চেহারার মধ্যে পড়ে যাওয়ার পর নবীজির ঘুম ভেঙে যায়। ঘুম থেকে ওইটা ডাক দেয়া বলেন, আরে আবু বকর, আমি তো তোমাকে জোর করে আনি নাই, তুমি স্বেচ্ছায় আমার সঙ্গে আসছো, আমার মনে হয় আমার সঙ্গে আয়া তুমি মক্কার জন্য কান্দ, তোমার জন্মস্থানের জন্য মনে হয় কান্দ, তুমি তোমার স্ত্রী সন্তানের জন্য কান্দ। আবু বকর ডাক দিয়া বলেন, নবী গো, আমি আমার স্ত্রী সন্তানের জন্য কান্দি না, আমি মক্কার জন্য কান্দি না, কান্দি বিষের যন্ত্রণা সইতে পারি না। আরে আবু বকর, কিসের বিষের যন্ত্রণা? নবী গো, এই যে পা দিয়ে আমি গর্তের মুখের মধ্যে আটকায় রাখছিলাম, এই পার মধ্যে মনে হয় সাপ বিচ্ছু আঘাত করেছে, যার কারণে দেখেন আমার শরীরটা নীলবর্ণ হয়ে গেছে। আমার ভাইরা, হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আবু বকর, তুমি তোমার পাটা একটু সরাও। আবু বকর বলেন, পা যদি আমি সরাই, বের হয়ে যদি আপনাকে আঘাত করে, তাহলে আমি আবু বকর সইতে পারবো না। নবীজি ডাক দিয়ে বলেন, আবু বকর, মক্কার মানুষগুলি আমার আপন, মক্কার মানুষগুলি আমার কাছের মানুষ হইয়া আমাকে নবী বলে মানল না, আমাকে চিনল না। হে আবু বকর, গর্তের সাপ ঠিকই আমি নবীকে চিনে, পাটা একটু সরাও। আবু বকর পাটা যখন সরাই দিলেন, গর্তের ভিতর থেকে সাপ বের হইয়া নবীকে সালাম দিয়া দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ জোরে কর। যখন সালাম দিয়া দিলেন নবীজি,
ডাক দিয়ে বলেন গর্তের সামনে আমার সঙ্গী আবু বকরের পায়ের মধ্যে কেমন করে আঘাত করলি, কি অপরাধ ছিল আমার সাথে আবু বকরের? ডাক দিয়া বলেন নবী গো, আপনার আবু বকরের কোনো অপরাধ নাই। ওগো নবীজি, আমি শুনছি আপনি মক্কার জমিনে আসবেন, মক্কা থেকে আপনি হিজরত করে মদিনায় যাইবেন, যাওয়ার সময় আপনি গুহার মধ্যে 3 দিন অবস্থান করবেন। এই জন্যেই আমি এই গুহাটা দখল করে রাখছি। ওই সময় থেকে কোন দিন আপনি আসেন, আসার অপেক্ষায় আমি আছি। শুধু অপেক্ষায় না, দেখেন চতুর্দিকে গর্ত বানাইছি, ডান দিকের গর্ত দিয়ে আপনার ডান চারটা দেখবো, বাম দিকের গর্ত দিয়ে বাম চারটা দেখবো, পিছনের গর্ত দিয়ে পিছন চারটা দেখবো, সামনের গর্ত দিয়ে আমি সামনের আপনার নুরানি চেহারাটা আমি আমার প্রাণ ভরে দেখবো। চতুর্দিকে ঘুরবো আর আপনাকে দেখবো। কিন্তু গো আবু বকর সবগুলি গর্ত বন্ধ করে দিছে। চতুর্দিকে চেষ্টা করলাম, কোনো দিক দিয়ে আমি বের হইতে পারলাম না। একটা গর্ত বাকি আছে, এই গর্ত দিয়ে বের হওয়ার চেষ্টা করলাম। আবু বকরকে বারবার মিস কল দিলাম, বারবার আবু বকরকে সিগন্যাল দিলাম, হে আবু বকর তুমি তোমার পাটা একটু সরাও, আমি আমার নবীকে একটা নজর দেখতে চাই, প্রাণ ভরে আমি আমার নবীকে দেখতে চাই। দীর্ঘদিনের আশা, দীর্ঘদিনের আশঙ্কা দোয়া করে দেই, যেহেতু কষ্ট হইতেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আয়েশা নবীকে নিয়ে টানাটানি শুরু করছে। একজন এদিক দিয়ে টানে, নবী গো আমার মাই কইছে আপনারে আপনার বাড়িতে লয়ে যাইবার, বড় ঘরটা পরিবারটি করে রাখছি, আমাদের বাড়ির মেহমান আপনি হবেন। আরেকজন কয় না গো নবী, আমার বাবাই আমাকে পাঠাইছে আপনাকে আমাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, আমাদের বাড়ির মেহমান আপনি হবেন। 3 জন 3 দিক দিয়ে টানে। চতুর্দিকে যখন টানাটানি শুরু হয়ে গেছে, নবীজি ডাক দিয়া বলেন, ও সাহাবীরা, আমাকে নিয়ে তোমরা টানাটানি কইরো না, দেখি আমার আল্লাহর পক্ষ থেকে কি ফয়সালা হয়। আল্লাহর ফয়সালার অপেক্ষায় আমরা একটু সময় থাকি। সঙ্গে সঙ্গে হযরতে জিবরাইল চলে আসলেন। ওগো নবীজি, আমার আল্লাহ বলছেন আপনার এই উটের রশিটা ছেড়ে দেওয়ার জন্য। উটের রশিটা আপনি ছেড়ে দেন। নবীজি উটের রশিটা ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পর উট সামনের দিকে হাঁটতে শুরু করলেন। সাহাবীরা বলেন, নবী গো এটা তো মক্কার উট, ছাইরা দিছেন যদি আবার মক্কায় চলে যায়। কন্যা মক্কায় যাবেন, আমার আল্লাহর নির্দেশ। আমার আল্লাহ যেই জায়গায় পাঠাইবেন সেই জায়গায় সে যাবে। আল্লাহু আকবার। এইভাবে হাঁটতে হাঁটতে সামনের দিকে যা, ডান দিকে মন নিয়া যখন পাহাড়ের উপরে উঠতে শুরু করলেন, পাহাড়ের উপরে একটা বাড়ি আছেন, ওই বাড়ির উঠানের মধ্যে যা শুয়ে পড়ছেন। নবীজি ডাক দেয়া বলেন, এরে উঠ, তোর শরীরের শক্তি কি কমে গেছে? তুই শুয়ে পড়লি কেন? জবান আমার আল্লাহ তাআলা খুলে দিয়েছে না গো নবী, শক্তি কমে নাই, আল্লাহর নির্দেশে উঠানের মধ্যে শুইবার। এই বাড়ির মেহমান আপনি হয়ে গেছে। ডাক দিয়া বলেন, এই বাড়ি কার? একজন দাঁড়ায় গেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, এই বাড়ি আমার, আমার নাম হযরতে আবু আইয়ুব আনসারী। হে আবু আইয়ুব আনসারী, শুনছি তুমি ধনী মানুষ, এই যে মানুষগুলি হাজার হাজার মানুষ 3 দিন ধরে আমার জন্য অপেক্ষা করতেছে। হে আবু আইয়ুব আনসারী, এদের জন্য খাবারের ব্যবস্থা করতে হয়। ডাক দিয়া বলেন, নবী গো খাবারের ব্যবস্থা কেন? আপনার জন্য চাইলে আমি আমার জীবন পর্যন্ত দিয়া দিতে পারি। আর একটু জোরে কর। নবীর ভালোবাসা আমাদের অন্তরে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কোনো কেউ যদি নবীকে গালি দিতে আসে, তাহলে আমরা আমাদের জীবন দেওয়া হলে ওইটার প্রতিশোধ নেব। কোনো কাদিয়ানি যদি
সে আমাদেরকে বলে যে শেষ নবী না, তাহলে আমরা জীবন দেওয়া হইলেও তাকে প্রতিহত করব। আমাদের নবী শেষ নবী, নবীর পরে আর কোনো নবী হতে পারে না। গোলাম আহমদ কাদিয়ানী যদি বলে নবীর পরে নবী আছে, তাহলে বুঝবো সে স্পষ্ট কাফের, সে কাফের, শয়তানের অনুসারী, সে নবী হতে পারে না। আমার নবী শেষ নবী বানিয়ে দিয়েছেন, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ঠিক কিনা দুনে কও? এই জন্য আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা নবীর অনুসরণ করব, নবীর অনুকরণ করব, আমরা নবীকে ভালোবাসবো। কেউ যদি নবীকে গালি দিতে আসে, উপায় নাই, আমরা আমাদের জীবন দেওয়া হইলেও প্রতিহত করব। ঠিক কিনা জোরে কর।